কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। তাদের দেহাবশেষ নেওয়া হবে জাপানে। এরই মধ্যে জাপানের ৭ সদস্যদের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল তাদের কার্যক্রম শুরু করেছে। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সেনাকে সমাহিত করা হয়, যার মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, জাপানের ২৪ জন সহ ১৩ দেশের নাগরিক রয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৮১ বছর পর জাপানি সেনাদের দেহাবশেষ তোলা হচ্ছে। সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত জাপানি সৈনিকদের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়। সেগুলো অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। যখন বার্মা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন বহু লোক আহত হচ্ছিল। এইখানে এবং চট্টগ্রামে দুইটা হসপিটাল হয়েছিল, ১৫০ নম্বর এবং ২০ নম্বর হাসপাতাল। এই হাসপাতালগুলোতে প্রায়োরিটিগুলো আসছে। Therefore, we cannot release any results until we finish our excavation work. We're just continuing the work. After we are finished, we can release any results. জাপানের ফরেনসিক বিশেষজ্ঞদের একজন জানান, এই দেহাবশেষ নেওয়া হবে জাপানে। এরই মধ্যে তাদের ৭ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। এরই মধ্যে তারা খনন করেছে ১০টি সমাধি। আমাদের পরিবারের কেউ যদি নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে ফেলি, তো আমরা চাই যে অন্তত তার ডেড বডিটা, তার কিছু একটা যাতে পাই, যাতে আমরা আত্মতৃপ্তি পাই, সান্ত্বনা দিতে পারি। বিশেষজ্ঞরা আরও জানান, আগামী ২৪শে নভেম্বরের মধ্যে দেহাবশেষ সরানোর কাজ শেষ হবে। এখন পর্যন্ত সেখানে খনন করা হয়েছে ১০টি সমাধি। আব্দুল আল মামুন, ৭১।